শীতে গর্ভবতী মায়েদের জন্য যত্ন ও সতর্কতা জানুন বিস্তারিত। গর্ভবতী মায়েদের জন্য শীতকাল একটি সংবেদনশীল সময়। এই সময় ঠান্ডা, সর্দি কাশি, জয়েন্ট পেইন, ত্বকের সমস্যা, পানিশূন্যতা সব কিছুই একটু বেশি দেখা যায়। তাই আজকের ভিডিওতে জানব শীতে গর্ভবতী মায়েরা কোন কোন সতর্কতা মেনে চললে মা ও বাচ্চা দুইজনই থাকবে নিরাপদ ও সুস্থ। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব শীতে গর্ভবতী মায়েদের সমস্যা কেন বাড়ে। ঠান্ডার কারণে শরীরের ইমিউনিটি কমে যায়। সহজেই সর্দি, কাশি, ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। জয়েন্ট পেইন ও কোমর ব্যথা বাড়ে। ত্বক ও ঠোঁট শুকিয়ে যায়। পানিশূন্যতা সহজেই হয়, কারণ শীতে পানি কম খাওয়া হয়। রক্তচাপ ওঠানামা করতে পারে। শ্বাসকষ্ট, অ্যাজমা বা অ্যালার্জির সমস্যায় যারা আছেন তাদের সমস্যা বেড়ে যেতে পারে। এখন দেখে নেওয়া যাক শীতে পোশাকের সতর্কতা। কি পরবেন? গরম কাপড়, সোয়েটার, কোট, শাল অবশ্যই পরবেন। হাতে গ্লাভস, পায়ে মোজা, বিশেষ করে রাত্রে। উলের মোজা বা গরম সোয়েটার পায়ে ভালো উষ্ণ রাখে। বাইরে গেলে মাথা ঢেকে রাখবেন। কি পরবেন না? অতিরিক্ত টাইট কাপড়, রক্ত সঞ্চালন কমে যায়। ভারী বা অস্থিতিকর শীতবস্ত্র যা হাঁটা চলায় সমস্যা করে। এখন আলোচনা করব শীতে ঘরবাড়ি কেমন রাখবেন। ঘর যেন খুব ঠান্ডা না থাকে, হালকা উষ্ণ রাখুন। দরজা জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে কিনা তা খেয়াল করুন। প্রতিদিন কিছুক্ষণ জানালা খুলে দিন। ঘরের বাতাস পরিবর্তন হবে। ঘর যেন অতিরিক্ত আর্দ্র না থাকে। সম্ভব হলে রুম থিয়েটার ব্যবহার করতে পারেন, তবে খুব কাছে বসবেন না। রুমে বায়ু চলাচল থাকতে হবে। হিটার ব্যবহার করে ঘুমাবেন না। এবার আলোচনা করব শীতে পানীয় ও খাবারের সতর্কতা। পানি। শীতে তৃষ্ণা কম পায়, তাই অনেক মা পানি কম খান। দিনে কমপক্ষে 7 থেকে 8 গ্লাস পানি অবশ্যই খাবেন। হালকা গরম পানি এই সময়ে সেরা। খাবার। পুষ্টিকর খাবার বেশি খাবেন। ফল, শাকসবজি, ডাল, দুধ ও ডিম। ভিটামিন সি সমৃদ্ধ খাবার। কমলা, মাল্টা, পেয়ারা যা ইমিউনিটি বাড়ায়। গরম স্যুপ, মুরগির স্যুপ বা সবজির স্যুপ এই সময়ে খুবই উপকারী। ডাল, খিচুড়ি, সেদ্ধ সবজি, গরম ভাত যা হজমে ভালো। কি কম খাবেন? অতিরিক্ত ভাজা পোড়া, ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, অতিরিক্ত মিষ্টিজাত খাবার। এবার আলোচনা করব সর্দি কাশি থেকে কিভাবে সতর্ক থাকবেন। কি করবেন? ঘর গরম রাখুন। গরম পানি দিয়ে গার্গল করুন। মধু, লেবুর হালকা পানি পান করতে পারেন। ডায়াবেটিস থাকলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ভাপ নিতে পারেন। গরম পানির বাষ্প 5 থেকে 10 মিনিট। কি করবেন না? ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কফ সিরাপ বা ঠান্ডার ওষুধ খাবেন না। ভিড় জায়গায় কম যাবেন। ঠান্ডা বাতাসে বেশি সময় থাকবেন না।
এবার দেখে নেওয়া যাক শীতে ত্বক ও ঠোঁটের যত্ন কিভাবে নেবেন। শীতে ত্বক শুকিয়ে যায়, তাই প্রতিদিন ময়শ্চারাইজার লাগান। ভ্যাসলিন ঠোঁটে ব্যবহার করতে পারেন। খুব গরম পানি দিয়ে গোসল করলে ত্বক আরও শুকিয়ে যায়, তাই হালকা গরম পানি ব্যবহার করুন। দিনে একবার নারকেল তেল বা অলিভ অয়েল লাগাতে পারেন। গোসলের পরপরই ময়শ্চারাইজার লাগালে ত্বক ভালো থাকে। এবার আলোচনা করব শীতে হাঁটা ও ব্যায়ামে সতর্কতা। কি করবেন? বিকালে একটু রোদ থাকলে হাঁটতে পারেন। হালকা গরম কাপড় পরে রুটিন অনুযায়ী হাঁটা 30 মিনিট। ডাক্তারের অনুমতি অনুযায়ী লাইট এক্সারসাইজ। রোদে 15 মিনিট থাকা ভিটামিন ডি এর জন্য অত্যন্ত ভালো। কি করবেন না? খুব ঠান্ডা আবহাওয়ায় বাইরে হাঁটা, ভেজা জায়গায় হাঁটা, হুট করে দ্রুত হাঁটা বা দৌড়ানো। এখন দেখে নেওয়া যাক শীতে ঘুম ও বিশ্রামের নিয়ম। রাত্রে অবশ্যই পা গরম রাখুন। ঘুমানোর সময় কম্বল বা কাঁথা নিন। ঘর যেন খুব গরমও না থাকে, মাঝারি থাকতে হবে। দুপুরে 30 মিনিট বিশ্রাম নিলে ভালো লাগে। এবার আলোচনা করব শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়। প্রতিদিন ফল ও সবজি খাবেন। গরম দুধ, খেজুর, বাদাম শরীর গরম রাখে। আদা, দারচিনি দিয়ে গরম পানি, তবে অবশ্যই ডাক্তারের অনুমতি সাপেক্ষে। পর্যাপ্ত ঘুম মানসিক চাপ কমানো। এবার দেখে নেওয়া যাক গর্ভবতী মায়েদের বিশেষ সতর্কতা। শীতে নিচের সমস্যাগুলো দেখা দিলে অবহেলা করবেন না। জ্বর, শ্বাসকষ্ট, অতিরিক্ত কাশি, ডায়রিয়া বা বমি, পেটের ব্যথা, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া, উচ্চ রক্তচাপ। এসব হলে দ্রুত ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এবার আলোচনা করব শীতে ভ্রমণের সময় সতর্কতা। বাইরে গেলে অবশ্যই গরম কাপড় পরুন। ব্যাগে পানি, ফল, হালকা স্ন্যাক্স রাখুন। বেশি দূরত্ব ভ্রমণ করলে মাঝে মাঝে হাঁটা বা বিরতি নিন। ভিড় এড়িয়ে চলুন। এখন দেখে নেওয়া যাক শীতে মায়ের মানসিক স্বাস্থ্য। শীতে অনেক মা বিষণ্ণতা অনুভব করেন। পরিবারের সাথে সময় কাটান। পছন্দের কাজ করুন। হালকা গান শুনুন, বই পড়ুন। স্ট্রেস কম রাখলে বাচ্চার উপর ভালো প্রভাব পড়ে। শীতে গর্ভবতী মায়েদের জন্য একটু চ্যালেঞ্জিং হলেও সঠিক সতর্কতা মেনে চললে মা ও বাচ্চা দুইজনই সম্পূর্ণ নিরাপদ থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।